নবীর দাফন কাফন হয়ে গেল। এইবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাড্ডি গুড্ডি লইয়া বিলাল মাথার উপরে লইয়া বিলাল কই যেন রওনা দিল। ওমর ডেকে বলি, ও বিলাল ভাই কই যাও? আমাদেরকে রেখে কই যাও? নবীও তো এতিম করে চলে গেল। ও বিলাল তুমি কই যাও? কে আযান দেবে মসজিদে নববীতে? বিলাল ডেকে কই, রে ওমর ভাই আমার তো আর ভালো লাগে না, আমি নবীর মসজিদে মেম্বারের দিকে তাক, আমার নবীকে আমি দেখতেছি না, আমার ভালো লাগে না, খাইতে গেলেও ভালো লাগে না, ঘুমাইতে গেলেও ভালো লাগে না, আমি আর এখানে থাকবো না, আমি চললাম। ওমরকে দেখে দেখে রে বিলাল আমাদের তো আর সহ্য হয় না, কতদিন হয়ে গেল নবীর চেহারা দেখি না। বিলাল চলে গেলেন। 6 মাস পরে বিলাল মায়ার নবীকে বিলাল রে স্বপ্নে দেখাইলে, এ বিলাল কি রে আমাকে তুই ভুলে গেলিনি? আমাকে ভুলে গেছো রে বিলাল? মদিনায় আয় আয় আয়, আমার সাথে একটু সাক্ষাৎ করে যা, রওজা মুবারকে আয়। বিলাল কয়, নবী আপনাকে আমি ভুলি না, প্রতিদিন আপনার জন্য কান্না করি নবী। মায়ার নবী কয়, বিলাল আয় আয়, চল রওজা মুবারক। বিলালের ঘুম ভেঙে গেল। সকালবেলা বিলাল মদিনায় গেলে, মদিনায় যাওয়ার পরে আসরের আজানের সময় হয়ে গেল। সাহাবা একরামরা কই, রে বিলাল ভাই কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না রে বিলাল, একটু আজান শোনাও, আমরা একটু মায়ার নবী যুগটাকে একটু স্মরণ করে। বিলাল কই, ভাই আমি আজান দিতে পারবো না, আজান দিলে আমার তো সহ্য হবে না, ভাই এই কথা আমাকে বলিও না। এদারে হাসান হুসাইন চলে আসলেন, বিলালকে এসে জড়া ধরলেন, জড়া ধরে বললেন, রে বিলাল ভাই কতদিন হয়ে গেল আমার নানার যুগের ওই আজানটা তো আমরা শুনি না, ও বিলাল ভাই একটু আজান দাও না। ও আমার নানার যুগের আজান তো এতদিন হয়ে গেল শুনি না গো। বিলাল কয়, সাহাবা একরামেরা এই হাসান হুসাইনের দিকে তাকারে, হাদিসে আসছে ওই হাসান হুসাইনের একটু চেহারা নবীর সাথে একটু মিল আছে। ওরে আল্লাহর গোলামেরা, বিলাল কয়, এ সাহাবা একরামরা হাসান হুসাইনের দিকে তাকা, দেখ আমার নবীর মতো এদেরকে দেখা যায়। এবার বিলাল কয়, ঠিক আছে হাসান হুসাইন যেহেতু রিকোয়েস্ট করলো আমি আজান দিব। এবার বিলাল আজান দেওয়া শুরু করলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিলাল আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বিলাল আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার যখন বিলাল বলে
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হঠাৎ করে বিলাল বেহুশ হয়ে গেলেন। কোনো হুঁশ নাই, বাক্য আরো আসেনি, কোনো শব্দ নেই। সাথে সাথে বিলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলল, বিলাল তখন মাটিতে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। সাহাবায়ে কেরামেরা কয়, ও বিলাল কি হলো, তুমিও কি বিদায় নিয়ে চলে গেলেন? হঠাৎ করে বিলাল হুঁশ আসলেন। সাহাবায়ে কেরামরা জিগাইল, ও বিলাল ভাই আপনি কেন বেহুশ হইলেন? বিলাল জবাব দেয়, রে ভাই আমি আগেই বলেছিলাম আমাকে আজান দিতে বলো না, তো বেহুশ হওয়ার কারণ কি? বিলাল এবার জবাব দেয়, ও ভাইজানেরা, ও সাহাবায়ে কেরামেরা, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতাম, আমি নবী থাকা অবস্থায় যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতাম, নবীজি মেম্বারের উপর বসে থাকতো। আমার নবী আমি যখন এই শব্দটা বলতাম, আমি বিলালের দিকে নবী তাকায়া থাকতো, আমার দিকে তাকায়া তাকায়া মিষ্টি হাসি দিত। কিন্তু আমি আজকে আজান দিলাম, আমি মেম্বারের দিকে তাকাইলাম, দেখলাম আমার মায়ার নবী নাই, এই কারণে আমি নবীর শরণার্থে আমি বেহুশ হয়ে গেছি। এজন্য আল্লাহকে ভালোবাসার রাস্তা কিরে যুবক, ও বৃদ্ধ বাবারা, ভালো করে শুনেন, আল্লাহকে ভালোবাসার রাস্তা কি? যে আল্লাহ আমার চোখ দিলেন, যে আল্লাহ আমার হাত দিলেন, যে আল্লাহ আমার পাও দিলেন, যে আল্লাহ আমার সন্তান দিলেন, যে আল্লাহ আমার জমিন দিলেন, যে আল্লাহ আমার স্ত্রী দিলেন, যে আল্লাহ আমার ঘর দিলেন, আপনি তো আমি মনে করি সব আমার, এই ঘর আমার, এই জমিন আমার, আমার হাত, আমার পাও আমার, সব আমার, মা আমার, বাবা আমার, স্ত্রী আমার, সন্তান, একটু খেয়াল করবেন কিছুই আমার না। কার? জোরে বলেন। হাত দিছে আমার আল্লাহ, পাও দিছে আমার আল্লাহ, জবানের কথার শক্তি দিছে আমার আল্লাহ, এই কুদরতি চেহারাটা আমার আল্লাহ বানাইলো, আর কেউ বানাইলো না। এরে যুবক একটু ফিকির কর, গর্ভে যখন আমি আপনি ছিলাম, এর গর্ভের ভিতরে, মায়ের গর্ভের ভিতরে আম্মা জান, এই গর্ভের ভিতরে কে এমন ডাক্তার গেল, কে এমন বিজ্ঞান গেল, চোখটা গর্ভের ভিতরে কে সিস্টেম করে দিল, হাতটা কে সিস্টেম করে দিল, পাঁচটা আঙ্গুল কে সিস্টেম করে দিল, পায়ের আঙ্গুল কে সিস্টেম করে দিল। এই গর্ভে কোনো বিজ্ঞানী কিছু নেই, কথা কয় না। আল্লাহ মায়ের নাভির সাথে আপনার আমার নাভি মিলায়া দিন, এক ফুটা নাপাক পানি দিয়া মুহাদ্দিসিনে মুফাসসিরিনে একরাম বলেন 40 দিন আল্লাহ রাখলেন, রাইখা আল্লাহর রক্ত বানাইলেন। আল্লাহর কুদরতি বুঝেন, যে যাকে চিনে সে তাকে মানে।
যে তাকে চিনে না সে তাকে আগে আল্লাহর পরিচয় নেন, তারপরে আল্লাহরে ভালোবাসে, দেখবেন গভীর ভালোবাসে। ওর যুবক 40 দিন আল্লাহ তাআলা রক্ত করলেন, ওই রক্ত আল্লাহ আবার 40 দিন ঘষে মেজে আল্লাহ তাআলা হাড্ডিতে পরিণত করলেন। কে করলেন? কেউ না, ওরে আমার সেই মালিক, ও আল্লাহর বান্দারা। আল্লাহ এইভাবে করে করে আল্লাহ তাআলা 10 মাস 10 দিন মায়ের গর্ভে রাখলেন। ও আল্লাহর বান্দারা, মায়ের নাভির সাথে নাভি মিলায়া দিল, তোর কিদা ক্ষুধা লাগবে, ওইভাবে আমি আল্লাহ লাইন করে দিলাম। এই ফেরেশতা, আমি তোকে আদেশ করলাম, পাও বানা, হাত বানা, সব কিছু বানাবি, কিন্তু মুখখান তোরা ধরবি না। কারণ আমি আল্লাহ তাআলা আমার বান্দার মুখটা তোরা বানাইবি না, আমি আল্লাহ এই বান্দার মুখ বানাবো। কাদের কদরতুদারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুলজালা। এজন্য এই মুখে প্রহার করা নবী নিষেধ করেছে। এই শোনেন, খেয়াল করেন, স্বামী যারা হয়েছে মুখে মারা নবী নিষেধ করেছে, স্ত্রীকে মুখে মারা নিষেধ। কোন কেউ মুখে থাপ্পড় দেওয়া, মুখে মারা নবী নিষেধ করছে, কারণ আল্লাহর কুদরতে এটা ছাপ লাগানো। খবরদার মুখে প্রহার করা যাবে। এজন্য খুব চিন্তা ভাবনা, আমরা মাঝে মাঝে মুখে থাপ্পড় মারি, নবী নিষেধ করছে। আমার কিছু না, আমার কিছু না, আমার এত টাকা আছে, আমার এত ঘর, এত দোকান। ওরে মৃত্যু যখন বরণ করবেন, খালি হাত নিয়ে কবরে যেতে হবে, ঠিক কিনা? কিছুই না আমার, কিছুই না যুবক, কিছুই না। ও আল্লাহর বান্দারা, আল্লাহকে ভালোবাসার রাস্তা আল্লাহ তাও বলে দিলেন, শোনেন। আল্লাহ বলেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া يغفر لكم ذنوبكم والله غفور رحيم। كلام زندہ قرآن حکیم، حکمت اولا یزال سطو قدیم، جميع العلم في القرآن حكيم، تكاثرت عنه أفهام رجالي। খেয়াল করেন, নবীকে বলে দেয়, নবী বলে দিন, আমাকে যদি আমার গোলামেরা ভালো যদি বাসতে চায়, ফাত্তাবিউনি, নবী যেন তোমার অনুসরণ করে। কার অনুসরণ? আলোচনা বুঝতেছেন আপনারা? বলেন, কার অনুসরণ করতে হবে? আল্লাহকে ভালোবাসতে হলে কার অনুসরণ? নবীজির অনুসরণ করতে। নবীর অনুসরণ করলে আল্লাহ কয়
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ গোলাম, আমার নবীর অনুসরণ যখন করবি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার ভালোবাসা পেয়ে যাবি। আমার ভালোবাসা, আর আল্লাহর ভালোবাসা পেয়ে গেলে অফার দিচ্ছে আল্লাহ। ফলাফল কি শোনেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও বান্দা, আমাকে ভালোবাসা পেয়ে গেলি, আমার ভালোবাসা আমি আল্লাহ, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সব গুনাহ আল্লাহ, কারণ আল্লাহ ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ কয়, এ বান্দা, ওয়াল্লাহু গফুরুর রাহিম, আমি আল্লাহ ক্ষমাশীল করুণাময়। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পাইলেই আপনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ। এবার একটু বোঝেন, আয়াতের ব্যাখ্যা বোঝেন, তাফসীর। আল্লাহ বললেন যে আমার নবীর অনুসরণ করো। তাহলে নবীর অনুসরণ কিভাবে আসবে, কিভাবে হবে? এক সেকেন্ডের জবাব, নবীর অনুসরণ আসবে, নবীর সুন্নাহ যারা মানবে, নবীর সুন্নাহ মতো যারা চলবে, নবীর তরিকা মতো যারা চলবে, এরাই নবীর অনুসরণ হয়ে যাবে। তাহলে নবীজিকে যারা মানবে, যারা নবীর সুন্নাহ মতো চলবে, নবীর অনুকরণ করবে, অনুসরণ করবে, নবীর তরিকা মতো যারা চলবে, এরা নবীর অনুকরণ অনুসরণ হয়ে যাবে এবং আল্লাহর ভালোবাসা। এবার হাদিসে যাই, যা হাদিস পেশ করেছে। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, যে আমার সুন্নাতকে অনুসরণ করলো, আঁকড়ে ধরলো, নবীর সুন্নাহ মতো যে ব্যক্তি চললো, আল্লাহর নবী বলেন আমি নবী তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু আমি নবী ভালোবাসবো না, তাকে ভালোবেসে আমি হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। উকু যাও সুন্নাতে আহমদ কু যা বা মোহাম্মদ কে বুয়াদিন সুওয়াতুরা কার শৈতা মি কুনি নামদোলি গরোলি লানু দাস্তে বরলি। আয়াত এবং হাদিসের মূল কথা হলো যে নবীর সুন্নাত মতো চলবে, এই ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে, আল্লাহ তার সব গুনাহ মাফ করবে এবং নবীর সুন্নাত, যারা সুন্নাতকে ভালোবেসে আঁকড়ে ধরবে, নবীকে মেনে চলবে যারা, নবীও তাদেরকে ভালোবাসবে, নবী হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে যাওয়ার রাস্তা, আল্লাহকে ভালোবাসার রাস্তা কি? নবীর সুন্নাহ মতো চলতে হবে, আল্লাহর হুকুম মানতে। এইটা হলো কথা। বেশি কথা বলে আপনার মনে থাকবে না। আপনার একটা কথা, নবীর সুন্নাহ মতো চলেন, আল্লাহর হুকুম নবীর সুন্নাহ মতো চলেন, জান্নাতের রাস্তা ক্লিয়ার। ভিন্ন কারো আদর্শ, ভিন্ন কারোর জন্য জীবন দেওয়া যাবে? জীবন দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য জীবন। ও বাজানেরা, নবীর সুন্নাত যদি আমরা না মানি তাহলে হিন্দুরা মানবে নি। কথা বলে না?
এর যুবক, নবীর সুন্নাত বাবা আপনি যদি না মানেন তাহলে কে মানবে? নবী কত ভালোবাসে, নবী কত মোহাব্বত করে বুঝলা না? সেই নবীকে চিনলা না? সেই নবী দুনিয়ায় থেকে সারাক্ষণ উম্মতের চিন্তা। আরে শুধু দুনিয়ায় না, রওজা মুবারকে শুয়ে শুয়ে সিজদারত অবস্থায় নবী উম্মতের ফিকির। সেই নবীকে কেমনে ভুলে গেছো? সেই নবীকে ভোলা যাবে না। সেই নবীর দাড়িটা লম্বা করে দিতে হবে। নবীর জন্য কেউ যদি নবীকে বাঁকা নজরে কথা বলে, নবীর বিরুদ্ধে যদি কোনো বেঈমান বাজে মন্তব্য করে, নবীর স্ত্রী আমাদের মা, তাদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, ওর দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই, ঠিক কিনা? নবীর মুহাব্বত ভালোবাসা যা অন্তরে গভীর হবে, এ নবীর কোনো খারাপ কথা শোনার সাথে সাথে মিজাজ গরম হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলো। এজন্য রে যুবক, কার পিছনে চলতেছো? আমার মায়ার নবীকে আঁকড়ে ধরো, আমার নবীর সুন্নাত। নবীকে মানো, আল্লাহকে মানো, দেখবা দুনিয়ায় শান্তি, আখিরাত শান্তি। আজ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া পাগল, আখিরাতকে ভুলেই গিয়েছি। দুনিয়াকে সামনে নিয়ে চলি, আখিরাতকে পিছনে ফেলায় দিছি। ডান পাশ দিয়া আস্তে আস্তে হাঁটে, আর মুরব্বি কয় নবী আসে, আপনি আস্তে আস্তে হাঁটেন কেন? আপনি থাইন, আমি জায়গা দৌড়ইয়া নবীরে আগে দেখতে হবে। নবীর আসে, দৌড়ে চলে গেছে, চাইয়া দেখে নবী বসে আছে। মায়ার নবীকে দেখে এত আনন্দ, মায়ার নবীকে যায় জড়ায় ধরছে, সালাম দিয়ে জড়ায় ধরছে। আর এত সুন্দর ঘিরান, মায়ার নবীর এত ঘিরান। সালাম দিলেন, মুসাফা করলেন। আবু বকর, ওমর, উসমান, আলীর সঙ্গে মুসাফা করে। একটা চেয়ার ফাঁকা আছে, আর সব চেয়ার বুক। এখন নবী তো কয়, এই চেয়ারে ফাঁকা চেয়ার, আপনি বসেন। এখন ওই মুরব্বী চিন্তা করে, কাসেম নানু তুমি তো আসতেছে, উনাকে কোন চেয়ারে বসাবে? সব চেয়ার তো বুক, কোন চেয়ারে বসাবে? কাসেম নানু তুমি আসতেছে, এসে মায়ার নবীকে সালাম দিল। মায়ার নবী উত্তর দিয়ে কাসিমকে জড়া ধরলেন, আর কাসিমকে বলল, রে কাসিম আয়, তোরে আমি স্বপ্নে যুগে দেখাইছিলাম। এই যে মাদ্রাসার উদ্যোগ মাহফিল হইতেছে, এই কওমি মাদ্রাসার বিরুদ্ধে কত কথা বলো। এই মাদ্রাসার গুড়া তো আমার রহমাতুল লিল আলামিন। কাসেম নানু তুমি মাদ্রাসা করবে, আল্লাহকে শুধু ডাকে আর কয়, রে আল্লাহ কই মাদ্রাসা করব? কাসেম নানু তুমি খমের করে দেখে, রহমাতুল লিল আলামিন হাজির, নবী হাজির হইয়া কাসেমকে কয়, কাসেম কই মাদ্রাসা করবা? আমার আল্লাহ আমাকে বলে দিয়েছে, আমার সঙ্গে আসো, আমি নবী তোমাকে দেখাইতেছি কই মাদ্রাসা করবা। কাসেম নানু নবীকে বলে
বলে তাকাও, মায়ার নবীর হাতে একটা লাঠি মুবারক ছিল। লাঠি দিয়া নবী আমার মাদ্রাসার বাউন্ডারে চার কোনা দিয়া নবী আমার ডাক টেনে দিলেন আর বললেন, রে কাসেম, এই ডাক টানার ভিতরে মাদ্রাসা করবা। কাসেম নানুতুবি বলে, এই যুগের মানুষেরা শুনে নাও, জেনে নাও, আমি স্বপ্ন ভেঙ্গে গিয়েছে। সকালবেলা ফজরের নামাজ পড়া আমি ওখানে গেলাম, দেখলাম মায়ার নবীর দাগ এখনো চিহ্ন পড়ে আছে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। সেই মাদ্রাসা নিয়ে ব্যঙ্গ করেন। সেই মাদ্রাসা কারণ ঘন ঘন মাদ্রাসা হয়ে গেছে, এত মাদ্রাসার কালেকশন দিয়ে পারি না, কত কথা। কিছু বেঈমান বলে এত কত কষ্ট করে। এবার ঘটনাটা শেষ করি, শোনেন। এবার কাসেম নানুতুবিকে জড়াইয়া নবী চুম্বন দেয় কপালে, সুবহানাল্লাহ। আর মুরব্বী খালি তাকায় তাকায় দেয়, কি রে কই বসাবে কাসেম রে, আমি তো বসে গেছি ফাঁকা জায়গায়। চেয়ার আর কি খালি আছে? চেয়ার খালি আছে, কাসেম এমন কই বসবে? আমার মায়ার নবী করলেন, কাসেম তোর কোনো চেয়ার লাগবে না, তুই আমার কোলের উপর বসে যা। আমার কোলের উপর বসে। এমন মুরব্বী কয়, আমি আগে আগে আসলাম। কাসেম নানুতুবি নবীর কোলে বসলেন, কতই না মুহব্বত, কতই না ভালোবাসা পাইলেন। আর আমি চেয়ারে বসলাম, আহারে নবীর কোলের উপর যদি বসে থাকতে পারতাম কতই না মজা হইতো, ঠিক কিনা? মায়ার নবীকে মুরব্বী জিগায়, নবী গো, আমি দৌড়ায় দৌড়ে আসলাম আপনাকে দেখ। কাসেম আপনার কোলে বসলেন, এর কারণটা কি? আপনার কোলে তো আমি বসতে পারলাম। এবার মায়ার নবী কয়, ও আমার উম্মত, এই কাসেম আমার সুন্নাত আদায় করেছে, তুমি আমার সুন্নাত আদায় করো নাই। কয় কেমনে কাসেম সুন্নাত আদায় করেছে? খেয়াল আসেনি? কেমনে আমার সুন্নাত আদায় করেছে? এবার মায়ার নবী কয়, এই কাসেম আসার সময় তোমার মতো দৌড়ায় আসেনি। দৌড়ায় আসা আমার নবীর সুন্নাত না। আমার নবীর সুন্নাত হলো রাস্তার ডান পাশ দিয়ে আসবে, আস্তে আস্তে হেঁটে হেঁটে আসবে। এই কাসেম আমার সুন্নাত আদায় করেছে, এজন্য আজ আমার কোলে ওকে আমি বসাইলাম। দুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কই বুবতন সুতরা কার শৈতা মি কুরিনা মধুবলি গরওলি লানো দাস্তায় বরওলি। নবীর সুন্নাত লাগবে কি লাগবে না? কাদের কাদের লাগবে? হাত উঁচু করে আল্লাহকে দেখায়া দাও, আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, আর একটু সামনে যাব আর একটু সামনে, ভালো করে বুঝেন। মায়ার নবীর সুন্নাতকে আঁকড়ে ধরেন। নবীর সুন্নাতের কত পাগল ছিল ওই যে বিলাল। আহারে বিলাল নবীর কত পাগল ছিল। নবীর সাহাবী বিলাল, নবীর সুন্নাতে যে টুপি, নবীর সুন্নাত, এই টুপিটা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো ফেলাইতেন না। ওরে গোসল করার সময় ওই বিলাল টুপিটা এইভাবে চেপে ধরে গোসল করত। মায়ার নবী একদিন দেখতেছে বিলাল কি করে, আমার সুন্না কি করে গো। আগারে নবী দেখতেছে বিলাল চেপে ধরে গোসল করে গো। ঘুমানোর সময়ও বিলাল টুপি ফেলায় না, টুপি
আমার নবীর সুন্নাত মোহব্বত করে গো। একদিন নবী বিলালের হাত ধরে কয়, ওরে বিলাল, তোর দুনিয়ায় থাকতে আমি কিছুই তো দিতে পারলাম না, আমি ওয়াদা দিলাম তোরে হাতে ধরে নিয়ে জান্নাতে আমি পৌঁছায়া দিব। এই বিলাল মায়ার নবীর কত পাগল ছিল। ওরে আল্লাহর বান্দারা, উহুদের ময়দানে ঘোষণা হলো মায়ার নবী নাই। আহারে বিলাল আজান দিতেছিল, হঠাৎ করে বিলালের কানে চলে আসলো, কয় বিলাল, কয় আমার আজান আর লাগবে না, যে আমি আজান দিলে নবী এসে নামাজ পড়ায়, ওই নবী যদি না থাকে আমি কেমনে কি করব? বিলাল দৌড়, কয় আমার মায়ার নবী কই? কোন বেঈমান আমার নবীকে মারছো? এক সাহাবী খেজুর গাছে পানি দেয়, কানে চলে আসছে নবী উহুদের ময়দানে নাই। ওরে পানি পুনি ফেলাইয়া দৌড় আর আল্লাহকে কয়, রে আল্লাহ, এই চোখ আমার লাগবে না, যেই চোখ দিয়ে আমার মায়ার নবীর চেহারার দিকে তাকাইতাম, ওই নবী না থাকলে আমি কাকে দেখবো? আমার আর চোখ লাগবে না। সাহাবা একরামরা নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে। ওরে আল্লাহর বান্দারা, আমার নবী বিদায় নিয়ে চলে গেল, নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। বিলাল পাগলের মতো বেহুশ হয়ে গেল, কয় আমার নবী নাই। ওমর কয় আমি মানতে রাজি না, করবারে টিয়া সামনে নিয়া সবাইকে কয়, কেউ বলবি না আমার নবী মরছে, না আমি মানতে পারি না, আমার নবী মরি নাই, আমার নবী এখনো জীবিত। আবু বকর এসে কয়, ভাই রে শোন, ও ভাই, পাগলামি করা চলবে না। কোরআনের আয়াত পড়ে কয় সবাই মৃত্যুশীল, নবীও মেরে গেছে। ওমর একটু ঠান্ডা হইলেন। ও আল্লাহর বান্দারা, নবীর দাফন কাফন হয়ে গেল। এইবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট্টি গুট্টি লইয়া, বিলাল মাথার উপর লইয়া, বিলাল কই যেন রওনা দিল। ওমর ডেকে বলি, ও বিলাল ভাই, কই যাও? আমাদেরকে রেখে কই যাও? নবীও তো এতিম করে চলে গেল। ও বিলাল, তুমি কই যাও? কে আজান দেবে মসজিদে নববীতে? বিলাল ডেকে কই, রে ওমর ভাই, আমার তো আর ভালো লাগে না, আমি নবীর মসজিদে মেম্বারের দিকে তাক, আমার নবীকে আমি দেখতেছি না, আমার ভালো লাগে না, খাইতে গেলেও ভালো লাগে না, ঘুমাইতে গেলেও ভালো লাগে না, আমি আর এখানে থাকবো না, আমি চললাম। ওমরকে দেখে কই, রে বিলাল, আমাদের তো আর সহ্য হয় না, কতদিন হয়ে গেল নবীর চেহারা দেখি না। বিলাল চলে গেলেন। 6 মাস পরে বিলাল মায়ার নবীকে বিলাল রে স্বপ্নে দেখাইলে, এ বিলাল, কি রে, আমাকে তুই ভুলে গেলিনি? আমাকে ভুলে গেছো রে বিলাল? মদিনায় আয়, আমার সাথে একটু সাক্ষাৎ করে যা, রওজা মুবারকে আয়। বিলাল কয়, নবী, আপনাকে আমি ভুলি নাই, প্রতিদিন আপনার জন্য কান্না করি নবী। মায়ার নবী কয়, বিলাল আয়, চল রওজা মুবারক। বিলালের ঘুম ভেঙে গেল। সকালবেলা বিলাল মদিনায় গেলে, মদিনায় যাওয়ার পরে
আসরের আজানের সময় হয়ে গেল। সাহাবা একরামরা কইরে বিলাল ভাই কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না রে বিলাল, একটু আজান শোনাও, আমরা একটু মায়ার নবী যুগটাকে একটু স্মরণ করে। বিলাল কই ভাই আমি আজান দিতে পারবো না, আজান দিলে আমার তো সহ্য হবে না, ভাই এই কথা আমাকে বলিও না। এতারা হাসান হুসাইন চলে আসলেন, বিলালকে এসে জড়া ধরলেন, জড়া ধরে বললেন রে বিলাল ভাই কতদিন হয়ে গেল আমার নানার যুগের ওই আজানটা তো আমরা শুনি না রে। ও বিলাল ভাই একটু আজান দাও না, ও আমার নানার যুগের আজান তো এতদিন হয়ে গেল শুনি না গো। বিলাল কয়ে সাহাবা একরামেরা এই হাসান হুসাইনের দিকে তাকারে, হাদিসে আসছে ওই হাসান হুসাইনের একটু চেহারা নবীর সাথে একটু মিল আছে। ওরে আল্লাহর গোলামেরা, বিলাল কয় এ সাহাবা একরামরা হাসান হুসাইনের দিকে তাকা, দেখ আমার নবীর মতো এদেরকে দেখা যায়। এবার বিলাল কয় ঠিক আছে, হাসান হুসাইন যেহেতু রিকোয়েস্ট করলো আমি আজান দিব। এবার বিলাল আজান দেওয়া শুরু করলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিলাল আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বিলাল আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার যখন বিলাল বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হঠাৎ করে বিলাল বেহুশ হয়ে গেলেন, কোনো হুঁশ নাই, বাক্য আরো আসেনি, কোনো শব্দ নেই। সাথে সাথে বিলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলল, বিলাল তখন মাটিতে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। সাহাবায়ে কেরামেরা কয় ও বিলাল কি হলো, তুমিও কি বিদায় নিয়ে চলে গেলেন? হঠাৎ করে বিলাল হুঁশ আসলেন। সাহাবায়ে কেরামরা জিগাইল, ও বিলাল ভাই আপনি কেন বেহুশ হইলেন? বিলাল জবাব দেয়, রে ভাই আমি আগেই বলেছিলাম আমাকে আজান দিতে বলো না, তো বেহুশ হওয়ার কারণ কি? বিলাল এবার জবাব দেয়, ও ভাই জানেরা, ও সাহাবা একরামেরা, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতাম, আমি নবী থাকা অবস্থায় যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতাম, নবীজি মেম্বারের উপর বসে থাকতো, আমার নবী আমি যখন এই শব্দটা বলতাম, আমি বিলালের দিকে নবী তাকায়া থাকতো, আমার দিকে তাকায়া তাকায়া মিষ্টি হাসি দিত। কিন্তু আমি আজকে আজান দিলাম, আমি মেম্বারের দিকে তাকাইলাম, দেখলাম আমার মায়ার নবী নাই, এই কারণে আমি নবীর শরণার্থে আমি বেহুশ হয়ে গেছি।
ও আল্লাহর গোলামেরা, কত ভালোবাসে। আবু বকর নবীর জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়েছিলেন। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, কত মানুষ হয়েছেন। ও গোলামেরা, এই নবীর মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, আজ তো পড়ালেখা সব অন্ধকার হয়ে গেছে। বেঈমানেরা পড়ালেখা ঢুকা দিয়েছে, কোরআনের শিক্ষা নাই, হাদিসের শিক্ষা নাই। ও আল্লাহর বান্দারা, আমি কারো বিরুদ্ধে কথা বলি না। স্কুল কলেজে নবীজির ঘটনা ছিল, আমরা ছোট্টবেলায় পড়েছি। ওমরের ঘটনা ছিল, বাদ পড়ে গেছে। ও আল্লাহর বান্দারা, এই মাদ্রাসা মসজিদ, এই মাদ্রাসায় আমার নবীর শিক্ষা দেওয়া হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়। এই ছাত্র ছাত্রীরা কত কষ্ট করে রে বাজান, এরা কত কষ্ট করে 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 এরা পড়ালেখা করে। ঢাকা শহরে বাজানেরা, একটা ঘটনা শুনাইয়া আমি শেষ করে দিব। ঢাকা শহরে ও বাজানেরা, এক মাদ্রাসার মুহাতামিম বয়ান শেষ করে রাত্রেবেলা গভীরে মাদ্রাসায় যাইয়া একটু মাদ্রাসা পাহারা দেয়। কে কই আছে? ও আল্লাহর বান্দারা, ওই আল্লাহওয়ালা ওই বক্তা সাহেব মাদ্রাসা খুঁজতেছে, কই হঠাৎ করে দেখে মসজিদের ভিতরে গুনগুন কান্নার আওয়াজ। বক্তা সাহেব চিন্তা করলো, এত রাত্রি কে কাঁদে? রাত ৩টা গভীর, কে কাঁদে? ভালো করে শোনেন। মুহাতামিম যায় দেখে ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা দোকান হাত উঠাইয়া কান্না করতেছে আল্লাহর দরবার। এবার ওই বক্তা চিন্তা করলো, এখন যদি আমি ওদেরকে উঠাই তাহলে তোরা মুনাজাত বন্ধ করে দিবে। না না, করুক। ঢাকার শহরের মাদ্রাসার এক ঘটনা শুনাইতেছে। ফজরের নামাজ হয়ে গেল। এবার ওই বক্তা আল্লাহওয়ালা ডাক দিলেন ওই ছাত্র দুইটাকে রুমে। কই বাবা আয় আয় আয়, কেন এত গভীর রাতে তোরা ছোট্ট বাচ্চাগুলি কেন কান্না করলি? তোদের তো কোনো গুনাহ নাই, কেন এত কান্না করলি? বড় ভাই চোখের পানি ফেলাইয়া কয়, ও হুজুর কি আর ঘটনা বলবো, আমার এই যে ছোট ভাই এর মারাত্মক জ্বর হয়েছে, এ কিছুই খাইতে পারে না। ও হুজুর, আমার এই ছোট ভাই, আমাদের বাবা নাই, 8 বছর হয়ে গেল বাবা হারা, টাকা দেওয়ার মতো কেউ নেই, একটু ওষুধ খাওয়াবো তাও আমার কাছে টাকা নেই। ওই যে মাদ্রাসায় তো চাউল দিয়া ভাত দিয়া ভালু ভর্তার ডাল, জ্বর তো গভীর অসুস্থ, ওই তো আমার ছোট ভাই খাইতে পারতেছে না, সকালে খাই নাই, দুপুরে খাই নাই। আমার ছোট্ট ভাইটা ক্লাসে যাই নাই, ঘুরে ঘুরে বেহুশ হয়ে পড়ে যাইতেছে। পড়ে গেলে একদিন আমাকে কয়, রে বড় ভাই, ও ভাই আমাকে একটা পামরুটি কিনে দাও, পাউরুটি কিনে দাও, আমি এইটা ভিজায়া ভিজায়া একটু খাবো। বড় ভাই কয় ঠিক আছে। দেখে কোনো টাকা নাই পকেটে, চিরাংকেও কোনো টাকা নাই। বড় ভাই দ্রুত বাড়িতে চলে গেল। বাড়ি যাইয়া কয়, ছোট ভাই চিন্তা করো না, আমার মায়ের কাছ থেকে আমি টাকা আনতেছি। দ্রুত মায়ের বাড়ি গেলেন। দেখে মা সাতকরের বাড়ি কাজ করে করে খায়, আর একটা ছোট্ট মেয়ে আছে। আহারে ওর মাটা যায় দেখে মায়ের কপালে আঙ্গুল দিয়ে দেখে মা ওর জ্বর। কয় মা গো, তোমার কবের থেকে জ্বর? মা কয় রে সন্তান, 7 দিন হয়ে গেল আমার জ্বর। কয় কি 5 টাকা 10 টাকা দিতে পারবানি? আমার ওই ছোট্ট ভাইটা এত জ্বর,
কিছুই খাইতে পারে না। কয় কি বাবা রে, আমার কাছে তুই একটা খাও নাই, আমি 7 দিন কাজ করতে পারি না। আরে ও হুজুর, এই জন্য আমি কান্না করতেছি। আমাদের তো আর কেউ নাই, আমরা তো আল্লাহর কাছে ছাড়া বলার আর কেউ নাই। গভীর রাতে উল্টায় জন্য মালিক রে আমরা ডাকতেছি। ও আল্লাহর বান্দারা, সময় সংক্ষেপ, এই মাদ্রাসার ছাত্ররা কত কষ্ট করে রে আল্লাহর বান্দারা। এ যুবক, কত টাকা কত জায়গায় খরচ করো, এই মাদ্রাসার জন্য কি একটু কি দান করতে পারবা না? মাদ্রাসার কাজ চালুমান, কাজ চলতেছে। নবীজি বলেন সবচেয়ে উত্তম দান হলো ইয়েতিম লিল্লাহ বোর্ডিং। ইয়েতিম যারা, মাদ্রাসায় কত ইয়েতিম ছাত্ররা আছে, এদেরকে যারা দান করবে, উত্তম দান হলো এদেরকে দেওয়া। কারণ কি? মুহাদ্দিসিনে একরাম বলে কারণটা হলো এরা কিতাব পড়বে, কোরআন পড়বে। নবী আমার কয় মরে গেলে সব আমলের দরওয়াজা বন্ধ, 3 আমলের দরওয়াজা খোলা। 1 নাম্বার সদকায়ে জারিয়া, যে আমলটা বন্ধ হয় না। এই মাদ্রাসার ইতিম ছাত্রদেরকে দান করবেন, এই নেকিটা আপনি জীবিত থাকা অবস্থায়ও, মৃত্যু থাকা অবস্থায় কবরে সওয়াব আনার পৌঁছাইতে থাকবে। এই নেকি কোনো বন্ধ হবে না। কোরআন পড়বে, আপনার ঘরে নেকি যাবে। ও যুবকেরা, কতদিন হয়ে গেল ওই মাকে দেখো না, কার জলের ভিতর মা নাই বাবা, একটু কি মা বাবাকে মনে পড়ে না? ওই মা বাবার জন্য দান করে যাবি রে যুবক। ও বাজানেরা, মা বাবার জন্য দান করে যাবেন। ওই মা বাবা কত কষ্ট করেছে। এই মহিলা মাদ্রাসা, মহিলা পুরুষ আছে না, পুরুষ মাদ্রাসা, ও বাজানেরা, কত এতিম ছাত্ররা কত কষ্ট করে। আপনারা কি চান না এই মাদ্রাসা তো আপনাদেরই মাদ্রাসা? দিল কি सूरज डूब रहे हो हम लोगों की सामने, रोजे महशर क्या जवाब है मुस्तफा की सामने। ওরে দিন যদি বন্ধ হয়ে যায়, এই যে জান্নাতের ফুলের বাগান ফুটছে, এটা যদি অর্থের কারণে বন্ধ হয়ে যায়, আল্লাহর নবী কাল কিয়ামতের ময়দানে এই গ্রামবাসীদেরকে, এই শহরবাসীদেরকে যদি জিগায় অমুক জায়গায় মাতবাসরের হাটের কাছে একটা মাদ্রাসা ছিল, তোমাদের ঘরে তো বাজার চলছে, মাদ্রাসায় অর্থ দাও নাই, মাদ্রাসায় 1টা টাকা দাও নাই, কিছু দান করো নাই, মাদ্রাসা বন্ধ হয়ে গেল কেন? এর জবাব দেন।